কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ট্রলার সহ 4 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। বেলা 11:30টায় উপজেলার সাবরাং শাহপুরের দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় তাদের। কোস্টগার্ড শাহপুরের দ্বীপ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ.এম. সারতাজ বিন সোহরাব জানান, নদীতে মাছ ধরতে গিয়েছিলেন শাহপুরের দ্বীপের বাসিন্দা হাসান সহ কয়েকজন। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি স্পিড বোটে আসা একদল আরাকান আর্মি অস্ত্রের মুখে ট্রলারটিকে ঘিরে ফেলে। পরে জেলেসহ ট্রলারটি নিয়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। খবর পাওয়ার পর থেকে জিম্মিদের উদ্ধার তৎপরতা এবং নাফ নদীতে নজরদারি বাড়িয়েছে কোস্টগার্ড। আমরা এ বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন টেলিফোনে এহসান আল কুতুবী। এহসান, উদ্ধার তৎপরতা সম্পর্কে একটু জানতে চাই, কতদূর এগুলো? প্রথমে যে বিষয়টি বলতে চাই, উদ্ধার তৎপরতা কিন্তু উদ্ধারের যে তৎপরতা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। কোস্টগার্ড এবং বিজিবির সাথে মিয়ানমারের আরাকান আর্মির সাথে কিন্তু কথা চলছে এবং তারা আশাবাদী খুব দ্রুত সময়ের মধ্যে যে 4 জন জেলেকে ট্রলারের মালিক সহ যে 4 জনকে নিয়ে গেছে আরাকান আর্মি, তাদেরকে নিয়ে আসতে পারবে। আসলে এই ঘটনাটা কিন্তু নতুন নয়, আমরা এর আগেও দেখেছি আরাকান আর্মি বাংলাদেশি জেলেদেরকে প্রায় সময় ধরে নিয়ে গিয়ে অনেককে মারধর করে, আবার অনেককে সমঝোতার মাধ্যমে বা কথাবার্তার মাধ্যমে তাদেরকে ফেরত পাঠায়। এটা আসলে আরাকান আর্মি যখন থেকে নাফ নদী সংলগ্ন এলাকা তাদের দখল নেই, এরপর থেকে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এই সমস্যা বারবার কেন ঘটছে, এই ঘটনা বারবার কেন ঘটছে এটি নিয়েও কিন্তু আমরা কথা বলেছি। জেলেরা বলেছেন, জেলে সমিতির যারা নেতৃবৃন্দ আছেন তারা যেটি বলছেন, এখানে মূলত অনেক জেলা আছে অসাবধানতাবশত নাফ নদীর যে তাদের যে সীমানা রয়েছে মিয়ানমারের, সেই সীমানার ভেতর ঢুকে মাছ ধরার কারণেই আরাকান আর্মি তাদেরকে আটক করে নিয়ে যায়। আবার অনেক সময় অনেক জেলে ওখানে বেশি মাছ পাওয়া যাবে সেই ইচ্ছা থেকেই বা সেই আগ্রহ থেকেও কিন্তু অনেক সময় তারা ভেতরে চলে যায়। এইটির কারণে মূলত বারবার এই ঘটনাগুলো ঘটছে এবং আজকে যে ঘটনাটি ঘটলো এটির খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে এবং জেলারও আশা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে 4 জন ফেরত আসবে। খুব এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।